দাক্ষিণাত্যের জৈন সন্ন্যাসীরা বর্ধমান মহাবীরের পথকে অনুসরণ করেছিলেন এবং তারা কোনো রকমের পোশাক পরতেন না। তো এদেরকে বলা হয় দিগম্বর। আগের দিন আমরা শুরু করেছি এই চ্যাপ্টারটা, পঞ্চম চ্যাপ্টার, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগের সময়ের ভারতীয় উপমহাদেশে বিভিন্ন বিষয়বস্তু এই চ্যাপ্টারে আলোচনা হবে। কি কি আলোচনা হবে? প্রথমত রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা মানে সেই সময় দেশ কিরকম ভাবে চলতো সেই সম্পর্কে। ধর্মের বিবর্তন, এই সময় কিছু ধর্মের নতুন ধর্ম আবির্ভাব হয়েছিল, কিছু ধর্মের পরিবর্তন হয়েছিল, সেগুলো আলোচনা হবে। এবং মূলত এগুলো হয়েছিল উত্তর ভারত, এই অঞ্চলটার মধ্যে উত্তর ভারতে হয়েছিল। তো এই বিষয়গুলো আলোচনা করব। আগের দিন আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি, যেমন জনপদ, মহাজনপদ, ষোড়শ মহাজনপদ। 16টা মহাজনপদের কথা আমরা জেনেছিলাম। তার মধ্যে আমরা জেনেছিলাম সেই মহাজনপদগুলো দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা রাজতান্ত্রিক আর একটা অরাজতান্ত্রিক বা গণরাজ্য। রাজতান্ত্রিকের মধ্যে একটা শক্তিশালী মহাজনপদ ছিল, কি নাম? মগধ। আর গণরাজ্যের মধ্যে দুটো নাম বলা হয়েছিল, কি বলো দেখি? মল্ল, হ্যাঁ মল্ল আর ব্রিচি বা বজ্জি। ঠিক আছে। মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী বৈশালী নয়, মগধের রাজধানী ছিল রাজগৃহ, রাজগৃহ পরবর্তীকালে পাটলিপুত্র। আর বজ্জিদের রাজধানী কি ছিল? বৈশালী। বেশ, তাহলে এই অবধি আমরা পড়েছিলাম। আর এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে মগধ কিভাবে শক্তিশালী হয়ে উঠেছিল। তার কয়েকটা কারণ, হ্যাঁ তার কয়েকটা কারণ পড়েছিলাম। এখন তারপর থেকে স্টার্ট করব। আচ্ছা, এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে নব্য ধর্ম আন্দোলন। এই টপিকটা থেকে শুরু করব। তো নব্য ধর্ম আন্দোলন, নব্য মানে হচ্ছে নতুন, ধর্ম আন্দোলন, নব্য ধর্ম আন্দোলন মানে নতুন ধর্ম আন্দোলন। আচ্ছা, নব্য ধর্ম আন্দোলন তো করবো, নতুন ধর্ম কি আন্দোলন ছিল সেটা তো জানবো। তার আগে পুরনো কি ধর্ম ছিল, কিভাবে এলো, সেগুলো তো আমাদের আগে জানতে হবে। তো দেখো, আমরা তো ক্লাস 6-এই পড়েছি যে কিভাবে মানুষ সেই বন্য জীবন থেকে ধীরে ধীরে উন্নত হয়। দেখেছি আমরা, প্রথমে মানুষ কোথায়? বন জঙ্গলে থাকতো, সেখানেই তারা খাবার সংগ্রহ করতো, সেখানেই তারা থাকতো। ধীরে ধীরে মানুষ চাষবাস করতে শিখলো। চাষবাস করার ফলে মানুষের খাবারের অভাব আর থাকে না। তার ফলে মানুষের কাছে অনেক পর্যাপ্ত সময় থাকে, তারা চিন্তা ভাবনা করতে পারে। এই সময় কি হয়? বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত শক্তিগুলো আসে, যেমন ধরো কখনো বৃষ্টি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্যা হয়ে যাচ্ছে, কখনো প্রচন্ড ঝড়, তো সমস্ত কিছু একদম লন্ডভন্ড হয়ে যাচ্ছে, কখনো কখনো আগুন লেগে যাচ্ছে বনের মধ্যে, দাবানল হচ্ছে, কখনো আবার ধরো সূর্যের প্রচন্ড তাপ। এইসবের মধ্যে সেই মানুষেরা ভয় পেতে থাকে এগুলোকে, যে এগুলো কিভাবে তারা এগুলো থেকে বাঁচবে। যে যখন কখনো বন্যা চলে আসছে তো সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, কখনো প্রচন্ড ঝড়ে সবকিছু ভেঙে যাচ্ছে, গাছপালা বন জঙ্গল সবকিছু ভেঙে যাচ্ছে, দাবানলে সবকিছু পুড়ে যাচ্ছে। তো এই সব শক্তিগুলোকে তারা ভয় পেতে শুরু করে এবং সেইগুলোকে মনে করে যে সেগুলো বিশাল কিছু একটা শক্তি, এবং সেগুলোকে তারা দেবতা হিসেবে পুজো করতে থাকে। হ্যাঁ, তো প্রাচীনকালে এইগুলোকে মানুষ দেবতা হিসেবে পুজো করতে থাকে। মানে এগুলো কেন করতে থাকে? ওইগুলোকে সন্তুষ্ট করার জন্য। তারা মনে করে যে এইগুলোকে যদি তারা সন্তুষ্ট করতে না পারে তাহলে হয়তো তাদের আরো ক্ষতি হবে, সেই জন্য ভয় থেকে তারা সেগুলোকে পুজো করতে থাকে। যেমন তারা সেই কারণেই দেখবে আমাদের অনেক কিছুই, এত রকমের দেবতা যে আছে তার কিন্তু মূল কারণ সেই প্রাচীনকালে এইখান থেকেই এসছে। যে মানুষ সূর্যকে ভয় পায়, তাকে পুজো করতে লাগলো। বৃষ্টি ভয় পাচ্ছে, মানুষ পুজো করতে লেগেছে। হ্যাঁ আস্তে, আগুন কথা নয়, আগুনকে ভয় পাচ্ছে, অগ্নি একটা দেবতা আছে না? তারপরে এরকম দেখো প্রত্যেকটাই, বৃষ্টির দেবতা ইন্দ্র, ইন্দ্রকে পুজো করে। তো এইরকম দেখো মানুষ, কথা নয়, এরকম মানুষ ভয় পেয়ে বিভিন্ন দেবতার পুজো করতে থাকে। তাহলে এইভাবে মানুষ ভয় পেয়ে দেবতার একটা কল্পনা করলো মনে মনে, যে হ্যাঁ এরকম তাহলে যদি আমরা করি তাহলে এইগুলো হয়তো সন্তুষ্ট হবে এবং আমাদের কোনো খারাপ হবে না। এইটা তারা শুরু করলো।
ভাবলো এটা এবং শুরু করলো, সেটা পুজো করতে শুরু করলো। তারপর আরেকটু সময় যায়, যখন বৈদিক যুগ আসে, আগের চ্যাপ্টারে আমরা বৈদিক যুগ পড়েছি, তখন বেদ লেখা হয় এবং বেদের মধ্যে বেদটা লেখে মূলত ব্রাহ্মণরা। সেখানে ব্রাহ্মণদের একটা প্রাধান্য আমরা দেখতে পাই। আমরা প্রথমেই দেখি সব প্রথম যে বর্ণের মানুষ সেটা হচ্ছে ব্রাহ্মণ, এবং এই বেদের এই বৈদিক যুগে ব্রাহ্মণদের একটা খুব প্রাধান্য বা ব্রাহ্মণদের একটা ক্ষমতা ছিল। সেই জন্য এই সময়টার যে ধর্ম সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণরাই ছিল প্রধান, সেই কারণে ব্রাহ্মণ্য ধর্ম বলা হচ্ছে। আর একটা বিষয় আছে এই ধর্মগুলো চালু করার সমাজের মধ্যে। দেখো, ধর্মে কি বলা হয়, প্রত্যেকটা ধর্মের কিন্তু ভালো কাজ করতে বলা হয়, সব ধর্মেতেই কম বেশি সব ধর্মতেই ভালো কাজ করতে বলা হয় এবং খারাপ কাজ করতে নিষেধ করা হয়। চুরি করা, কারো জিনিস না বলে নিয়ে নেওয়া, মিথ্যা কথা বলা, এইসব কাজ দেখবে সব ধর্মেই কিন্তু নিষেধ করা হয়, অন্যের ক্ষতি করা। তাহলে কি, সমাজের মধ্যে মানুষ যাতে খারাপ কাজ না করে, সবাই যাতে ভালো কাজ করে এবং সমাজের মধ্যে যাতে একটা সুশৃঙ্খলা তৈরি হয়, সেই জন্য এই ধর্মগুলো চালু করা হলো, যে মানুষ যাতে একটা নিয়মে চলে। এবার মানুষকে যদি বলা হয় যে তুমি এই কাজগুলো, ভালো কাজগুলো করো, মানুষ কিন্তু শুনবে না। মানুষ যেটা বলা হয় তার উল্টোটাই করে। যেখানে বলা হয় যে এখানে টয়লেট করা নিষেধ, সেখানে গিয়েই মানুষ টয়লেট করে আসে। যেখানে গাড়ি রাখতে নিষেধ বলা হয়, সেখানে গিয়েই মানুষ গাড়িটা রেখে দিয়ে আসে, এগুলোই করে। তাহলে মানুষকে যদি বলা হয় যে এই কাজগুলো তোমরা করো না, তাহলে মানুষ দেখতে যাবে ওইগুলোই করে, তাহলে কিভাবে মানবে? তাহলে ধর্মটাকে এমন ভাবে মানুষকে বলতে হবে যাতে করে মানুষ সেটা শোনে। তার জন্য কি করতে হবে? তার জন্য একটা গল্প তৈরি করতে হবে এবং মানুষকে ভয় দেখাতে হবে যে যদি তোমরা এই কাজটা না করো, তাহলে তোমাদের মৃত্যুর পর তোমরা অমুক জায়গায় যাবে, সেখানে তোমাদের এই শাস্তির ব্যবস্থা হবে। আসলে কিন্তু এইগুলো মানুষ গিয়ে দেখেনি যে ওখানে গিয়ে কি হবে। কোনো জীবন্ত মানুষ স্বর্গে যায়নি, গিয়েছে বেঁচে থাকা অবস্থায় কেউ স্বর্গে যায়নি, আবার মারা যাওয়ার পর স্বর্গ থেকে কেউ এখানে পৃথিবীতে আসেনি। তাহলে কেউ কি দেখেছে যে এসছে? জীবন্ত মানুষ কেউ যায়নি, এটা যেমন ঠিক, আবার মারা যাওয়ার পরও স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসছে এরকম মানুষও কেউ আজ পর্যন্ত কেউ নেই। তো দেখো, তাহলে কি বলছিলাম, যে যেমন পৃথিবী থেকে মানুষ স্বর্গে যায়নি, স্বর্গ থেকেও কেউ মানুষ পৃথিবীতে আসেনি। তাহলে স্বর্গে যায় না, সেখানে গিয়ে কি হয় সেটা কেউ জানে না, সেটা মানুষের কল্পনা যে এই হতে পারে। এগুলো করার উদ্দেশ্য কি? যে মানুষ যাতে খারাপ কাজ না করে, সবাই যাতে একটা নিয়ম মেনে চলে, সমাজে যাতে একটা সুশৃঙ্খলা তৈরি হয়, সেই জন্যই ধর্মগুলো চালু হলো। মূলত তখন ব্রাহ্মণ্য ধর্ম ছিল বৈদিক যুগে, মানে বেদ যখন লেখা হয়েছে সেই সময়টায়। এইবার এই ব্রাহ্মণ্য ধর্মের বা বৈদিক যুগে ব্রাহ্মণদের এতটাই প্রাধান্য ছিল, সমাজে যারা নিচু জাতির মানুষ ছিল, যেমন আমরা 4টে বর্ণের কথা পড়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শূদ্রদের আমরা দেখেছি যে তাদের অনেক দুর্দশা, অনেক মানে তাদের কঠিন জীবন ছিল একটা। এইবার আর তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের প্রচুর রকমের নিয়ম কানুন, আচার অনুষ্ঠান এগুলো ছিল, বিভিন্ন যাগ যজ্ঞ করতে হতো, বিভিন্ন নিয়ম কানুন মানতে হতো। এইবার এই এত কঠিন নিয়ম কানুন, এত যাগযজ্ঞ, এইগুলোর প্রতি অনেক মানুষেরই শ্রদ্ধা হারিয়ে যায় বা অনেক মানুষ বিরক্ত হয়ে পড়ে। তখন মানুষ অন্য কোনো ধর্মের কথা ভাবে, যে একটু সহজ সরল যদি কিছু ধর্ম থাকে তাহলে তারা সেইগুলোকে দেখবে। তো সেই সময় এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে এই রকম কিছু নতুন সহজ সরল ধর্ম বাজারে আসে। বাজারে আসে মানে চালু হয়। হ্যাঁ, তো হ্যাঁ, তো নতুন কিছু ধর্ম এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আসে, সহজ সরল ধর্ম। সেই নতুন ধর্মগুলোকে বলা হয় নব্য ধর্ম। সেই নতুন ধর্মগুলোকে বলা হয় নব্য ধর্ম। কখন এলো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এবং কোন ধর্মের বিরুদ্ধে এলো? ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে এলো। আর এই ধর্মগুলো ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিল, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনটাকে বলা হয় নব্য ধর্ম আন্দোলন। তাহলে কিভাবে ধর্ম এসেছিল এবং কিভাবে নব্য ধর্ম এলো বোঝা গেল? তাহলে দেখো নব্য ধর্ম তাহলে কি হলো। নব্য ধর্ম কি হলো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ব্রাহ্মণ্য
হ্যাঁ, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কথা নয়, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কি এলো? ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে কি আসে? নতুন সহজ সরল ধর্ম আসে। নতুন নতুন সহজ ধর্ম আসে। এই সহজ সরল ধর্মগুলোকে বলা হচ্ছে নব্য ধর্ম। না, নব্য ধর্ম বলা হচ্ছে, এই ধর্মগুলোকে নব্য ধর্ম বলা হচ্ছে। আর এদের যে আন্দোলন ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে, সেই আন্দোলনকে বলা হচ্ছে নব্য ধর্ম আন্দোলন। তাহলে এদের আন্দোলন কে কি বলা হচ্ছে? নব্য ধর্ম আন্দোলন। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের এত কঠিন নিয়ম কানুন, এত আচার অনুষ্ঠান এবং জাতিভেদের একটা প্রচন্ড একটা কড়াকড়ি, এর ফলে কিছু মানুষ এই ধর্মের প্রতি বিরক্ত হয়ে পড়ে, ব্রাহ্মণ্য ধর্মের প্রতি, এবং তারা চায় যে একটু সহজ সরল ধর্ম এবং যেখানে সব মানুষকে সমানভাবে দেখা হবে, এইরকম একটা ধর্ম যদি তারা পায় তাহলে তারা সেইটাকে গ্রহণ করবে। এবং এই সময় এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে এই ধরনের কিছু ধর্ম, সহজ সরল ধর্ম তো মানে আবির্ভাব হয়েছিল বা উৎপত্তি হয়েছিল। সেই ধর্মগুলোকে বলা হয় নব্য ধর্ম এবং তাদের আন্দোলনকে বলা হয় নব্য ধর্ম আন্দোলন। এইরকম দুটো ধর্মের কথা আমরা এখন পড়বো, যেটা হচ্ছে একটা হচ্ছে জৈন ধর্ম আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। বেশ, এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম তো পড়বো, তবে তার আগে এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম আসার আগে দুটো ছোট ধর্ম বা ছোট একটা গোষ্ঠী যারাও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিল তাদের সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, তো দেখো, এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আন্দোলন করেছিল জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম তো করেছিল, ওগুলো একটা অনেকটা বড় ধর্ম। তার আগে এই চারবাক গোষ্ঠী বলে একটা গোষ্ঠী যারাও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন। তো তারা কি বলেছিল দেখো, জৈন বৌদ্ধদের আগেও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন চারবাক গোষ্ঠী। এটা একটা এক ধরনের গোষ্ঠী যারা ব্রাহ্মণ্য ধর্মের বা ব্রাহ্মণদের বিরোধিতা করেছিল। তারা কি বলেছিল? চারবাকরা বেদকে চূড়ান্ত বলে মানতেন না, যে বেদ যে চূড়ান্ত, বলা হতো যে বেদের মধ্যে সবকিছুই বলা আছে বা বেদই হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ, এই সময় বলা হতো। তো তারা সেটাকে মানতে চাইতো না। আর কি বলতো, তারা বর্ণাশ্রম প্রথার বিরোধিতা করতেন। বর্ণাশ্রম মানে এই যে চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, সেই চারটে বর্ণের তারা বিরোধিতা করেন, যে না আমরা ওইসব চারটে বর্ণ মানি না, সবাই সমান, এটাই হওয়া উচিত। তারা স্বর্গের ধারণাও মানতেন না। এই যেটা তো বললাম যে স্বর্গে তো আর কেউ গিয়ে দেখেনি যে কি আছে, তাহলে সেটা একটা কাল্পনিক ব্যাপার, তো সেটা তারা মানতেন না। আর তারা যজ্ঞে পশু বলিরও বিরোধী ছিলেন, যে পশু বলি, যে ঈশ্বরের নামে পশু বলি করা, যে ঈশ্বর যদি সমস্ত জীব সৃষ্টি করে থাকে তাহলে তিনি কেন বলি চাইবেন, তাহলে তারা সেটা বিরোধিতা করতেন। হ্যাঁ, মানুষের খাবার ইচ্ছা হোক সেটা আলাদা কথা, কিন্তু ঈশ্বরের নামে বলি দিয়ে সেটাকে খেতে হবে, এটা এটা তারা বিরোধিতা করেছেন, যে তারা যজ্ঞে পশু বলির বিরোধিতা করেছিলেন। তাহলে এটা হচ্ছে চারবাক গোষ্ঠী, এটা বলেছিলেন। বোঝা গেল? ঠিক এইরকম আর একটা গোষ্ঠী ছিলেন ওই এই সময়। আচ্ছা, পরবর্তী দেখো আজীবিক গোষ্ঠী, এটাও ওই ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছেন। তাহলে চারবাক আর আজীবিক, এরা দুটো গোষ্ঠী যারা কোন ধর্মের বিরোধিতা করেছিলেন? কোন ধর্মের? ব্রাহ্মণ্য ধর্মের। বাকিরা কি উত্তর দিতে পারছিস না, নাকি তোরা বুঝতে পারছিস না? উত্তর দিতে হবে তো। আচ্ছা দেখো, আজীবিক গোষ্ঠী এরাও জৈন বৌদ্ধদের আগেও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিল, আজ চারবাকদের মতো এরাও করেছিল। আজীবিক গোষ্ঠী তৈরি করেন, মানে এই গোষ্ঠীটা তৈরি করেছিলেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে মংখলিপুত্র গোসাল। মংখলিপুত্র গোসাল। শর্ট কোশ্চেনে থাকে যে আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে, তাহলে নামটা কি বলবে? মংখলিপুত্র গোসাল। বেশ, এবার এদের কি ধর্ম বিশ্বাস ছিল দেখো, এরা কি বলেছে দেখো। আজীবিকরা বেদ ও কোনো দেবতায় বিশ্বাস করতে না, এরাও কোনো বেদকে এবং কোনো দেবতাতেই এরা বিশ্বাস করতো না। তারা মনে করতেন যে মানুষ ভালো কাজ করলেই ভালো ফল পাবে।
এই যে বলা হয় না যে ভালো কাজ করলে মানুষ স্বর্গে যাবে বা এখানে যাবে, তো এরা বলছে যে ভালো কাজ করলেই ভালো ফল পাবে, বা কোথাও যাওয়ার দরকার নেই, আমরা এখানেই পেয়ে যাবো। আমরা যদি ভালো পড়া করি ভালো রেজাল্ট হবে, সেটা পরে যাওয়ার দরকার নেই, এখানেই হয়ে যাবে। খারাপ পড়া করলে খারাপ রেজাল্ট হবে, এ তো সিম্পল ব্যাপার। তাহলে ভালো কাজ করলে তার ফল ভালো পাওয়া যাবে, এটা নর্মাল একটা ব্যাপার, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায়নি, তারা কোনো ধর্মগ্রন্থ লেখেনি। তাহলে এই চারবাক আর আজীবিক এরা ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন, এটা আমাদের জানতে হবে। এবার দেখো পরবর্তী যে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিল যে ধর্ম বা একটা উল্লেখযোগ্য ধর্ম বা নব্য ধর্ম, সেটা হচ্ছে জৈন ধর্ম। এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। তো জৈন ধর্ম এটা এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সময়ে এই ধর্মটার উৎপত্তি হয়েছিল। তো দেখো, তো জৈন ধর্ম যারা প্রচার করেছিলেন, যে মানুষেরা বা যে ব্যক্তিরা, মহান ব্যক্তিরা, তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রচারকদেরকে বলা হতো সেই সময়, মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যারা এই জৈন ধর্ম প্রচার করেছিলেন তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। তাহলে জৈন ধর্মের প্রধান প্রচারকদের বলা হতো কি? তীর্থঙ্কর। তাহলে তীর্থঙ্কর কাকে বলে আমরা যদি লিখি, তাহলে আমরা লিখব জৈন ধর্মের প্রধান প্রচারক। আচ্ছা, জৈন ধর্মের প্রধান প্রচারকদেরকে বলা হতো তীর্থঙ্কর। এবার এই জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা জানা গেছে। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা জানা গেছে। 24 জন তীর্থঙ্কর ছিলেন, 24 জন ছিলেন, 24 জন তীর্থঙ্কর ছিলেন। এর মধ্যে আমাদের 2 জন তীর্থঙ্করের কথা সম্পর্কে আমরা জানবো, সেটা তার মধ্যে 23 নম্বর আর 24 নম্বর যে তীর্থঙ্কর, মানে শেষ 2 জন তীর্থঙ্করের কথা আমরা এখানে পড়বো। 23 নম্বর ছিলেন পার্শ্বনাথ আর 24 নম্বর ছিলেন বর্ধমান মহাবীর। বর্ধমান কোনো জায়গা নয়, এক্ষেত্রে বর্ধমান মহাবীর একজন এই জৈন ধর্মের একজন প্রচারক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রচারক হচ্ছেন এই মহাবীর, বর্ধমান মহাবীর। তো এই দুজনের কথা আমরা এখানে পড়বো, পার্শ্বনাথ আর বর্ধমান মহাবীর। বেশ, চলো এবার পার্শ্বনাথ আর বর্ধমান মহাবীর সম্পর্কে একটু দেখি। আচ্ছা, তো পার্শ্বনাথ তো ব্যাপারটা হচ্ছে সেই সময় তো কোনো ফটোগ্রাফি ছিল না, তো এটা একটা মূর্তি পার্শ্বনাথের, সেটা আমরা ছবিতে নিয়েছি এখানে। না, এগুলো কাল্পনিক, মানে কি বললাম, ওই সময় তো কোনো ফটোগ্রাফি আবিষ্কার হয়নি, তো ফটো তো পাওয়া যায়নি, তাই এটা আর কি তার একটা মূর্তি, স্ট্যাচু আছে এখন। তো সেই স্ট্যাচুটা আমরা নিয়েছি ছবি হিসাবে। তবে এরকমই তিনি ধ্যান করতেন বা এই ধর্মটা প্রচার করতেন। তো পার্শ্বনাথ কত নম্বর তীর্থঙ্কর ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন। তিনি ছিলেন 23তম তীর্থঙ্কর। হ্যাঁ, মনে রাখতে হবে, 23তম তীর্থঙ্কর। এইবার পার্শ্বনাথ ছিলেন কাশী বলে একটা জায়গা, সেই কাশী রাজ্যের রাজপুত্র ছিলেন। কাশীর রাজপুত্র ছিলেন পার্শ্বনাথ, এবং তিনি এই মানে কাজ ছেড়ে বা সংসার ত্যাগ করে তিনি এই জৈন ধর্ম প্রচারের কাজে তিনি, বা জৈন ধর্মকে তিনি গ্রহণ করে সেই ধর্মটাকে দিয়ে প্রচারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, বা তিনি করেছিলেন এই কাজটা। তাহলে তিনি কোথাকার রাজপুত্র ছিলেন? তিনি ছিলেন কাশী রাজপুত্র। বেশ, তাহলে এই দুটো পয়েন্ট এখানে মনে রাখবে। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, আর তিনি ছিলেন কাশীর রাজপুত্র। বেশ, এইবার সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যেটা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে 24 নম্বর তীর্থঙ্কর বর্ধমান মহাবীর সম্পর্কে। বেশ, এবার এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিই, পরবর্তীকালে যেটা আসছে সেটা দেখে হাসা যাবে না। আস্তে, কথা নয়। কেন এই ছবিটা দেখাচ্ছি তার কারণ আছে, পরে সেটা পড়াটা আমরা যত এগিয়ে যাবো তত বুঝতে পারবো। দেখো,
না। বেশ, দেখো এবার সাইলেন্ট, পড়াটার দিকে এবার মনোযোগ দাও, ওটা রেখে দে। আচ্ছা, বর্ধমান মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্কর। বেশ, এবার তাঁর সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো দেখো, বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবি বংশের, কথা নয়, লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার, মানে তিনিও রাজ পরিবারের একজন পুত্র ছিলেন, রাজপুত্র ছিলেন। লিচ্ছবি যে বংশ, সেখানকার তিনি রাজপুত্র ছিলেন। মহাবীর লিচ্ছবি বংশের, কথা নয়, সাইলেন্ট। আচ্ছা, সাইলেন্ট। তাহলে দেখো, তিনি লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। তো 30 বছর বয়সে তিনি এই রাজ পরিবার সংসার সবকিছু ত্যাগ করে তিনি তপস্যা করতে গিয়েছিলেন। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেছিলেন, কথা নয়, ওটা উত্তর দেব একটু পরে। আচ্ছা, কথা নয়, 30 বছর বয়সে তিনি বাড়ি থেকে বেরিয়ে তপস্যা করতে গিয়েছিলেন এবং তিনি টানা 12 বছর কঠোর তপস্যা, ধ্যান, এই সমস্ত কিছু করেন, টানা 12 বছর। এবং 12 বছর তপস্যা করার পর তিনি ঈশ্বরের জ্ঞান লাভ করেছিলেন এবং তাকে বলা হতো সর্বজ্ঞানী, মানে যারা ঈশ্বরের জ্ঞান লাভ করে তাদেরকে সর্বজ্ঞানী বলা হয়। এবং তার উপাধি হয়েছিল কেভলিন, কেভলিন। হ্যাঁ, তিনি 30 বছরে গৃহ ত্যাগ করেছিলেন। তারপর কত বছর তপস্যা করেছিলেন? 12 বছর তপস্যা করলেন, 12 বছর তপস্যা করেছিলেন এবং তিনি কি হয়েছিলেন? সর্বজ্ঞানী, ঈশ্বরের জ্ঞান লাভ করেছিলেন, তিনি সর্বজ্ঞানী হয়েছিলেন, সর্বজ্ঞানী। এবং তিনি, কথা বলাটা বন্ধ রাখতে হবে, এবং তিনি কেভলিন নামে পরিচিত হয়েছিলেন। বোঝা গেল? তাহলে বর্ধমান মহাবীর 30 বছর বয়সে তিনি লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। 30 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন, 12 বছর তারপর তপস্যা করেন এবং তিনি সর্বজ্ঞানী হন এবং তার উপাধি হয় বা তার নাম হয় কেভলিন। কেভলিন মানে সর্বজ্ঞানী। বোঝা গেল ব্যাপারটা? বেশ, এইবার তিনি এই ধর্মটা প্রচার করেছিলেন, এই জৈন ধর্মের প্রচার করেছিলেন তিনি এই ধর্মটা। তো কি ছিল ধর্মের মূল কথা, সেগুলো আমরা জানবো। বেশ, এইবার আসতে কথা বলা যাবে না, এইবার বলি যে জৈন ধর্মের যে ছবিটা এরকম আছে তার মূল কারণটা বলি। জৈন ধর্মে বলা হয়, যারা প্রকৃত জৈন ধর্মে বিশ্বাসী তারা কোনো কিছুর প্রতি লোভ বা কোনো কিছুর প্রতি আসক্তি থেকে, সবকিছু থেকে তারা দূরে, তারা কোনো কিছুর প্রতি তাদের লোভ বা আসক্তি কিচ্ছু নেই, তারা সবকিছুই ত্যাগ করে, তারা সমস্ত কিছু এই সংসারে সবকিছুই তারা ত্যাগ করে। সেই কারণে তারা ওই পোশাকটুকু তারা পরার প্রয়োজন মনে করে না, সেই জন্য তারা এরকম পোশাক ছাড়াই থাকে। বর্ধমান মহাবীর যখন গৃহ ত্যাগ করেছিলেন তখন এরকম ছিল না, এই 12 বছর তপস্যা করার পর যখন তিনি সর্বজ্ঞানী হয়েছিলেন তারপর থেকে তিনি এরকম সবকিছুকে ত্যাগ করেছিলেন, তিনি পোশাকটাকেও ত্যাগ করেছিলেন। এবং এখনো, কথা নয়, এবং এখনো অনেক জৈন সন্ন্যাসী সংখ্যায় কম আছেন, কিন্তু এখনো আছেন, আমাদের ভারতবর্ষ আছেন, তারাও কিন্তু ওই একই পথ অবলম্বন করে কোনো পোশাক পরেন না, এখনো আছে, সে ভারতেই আছে। আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, এখানেই আলোচনা করব, আসছি পরে। আচ্ছা, তো জৈন ধর্মের 4টে মূল কথা ছিল। কি কথা? প্রথম কথা হচ্ছে প্রাণী হত্যা না করা। এক নম্বর কথা, কোনো প্রাণী হত্যা করা যাবে না, জৈনরা কোনো প্রাণী হত্যা করে না, কোনো মানে খাদ্যের জন্য কোনো প্রাণী তারা হত্যা করে না। এক নম্বর, না, কিচ্ছু না, না, ওরা কোনো প্রাণী হত্যাই করে না। এমনকি তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে যে সমস্ত উদ্ভিদগুলো মানে মূল থেকে জন্মায়, মানে গাছের শিকড় বা মূল থেকে, যেমন আলু,
পেঁয়াজ, যেগুলো মাটির নিচে মূল থেকে হয়, মানে সেগুলো থেকে যেহেতু গাছ সৃষ্টি হয়, গাছের ক্ষতি হয়, গাছটা মারা যায়, সেই কারণে তারা সেই সবজিগুলোকেও খায় না। আলু, গাজর, তারপর পেঁয়াজ, এই সমস্ত সবজিগুলোও খায় না, এই সবজিগুলোও খায় না, ওইগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো খায়। তাহলে 2 নম্বর যে এই চতুর্জামের 2 নম্বর যে নিয়মটা ছিল সেটা হচ্ছে মিথ্যা কথা না বলা। 2 নম্বর, মিথ্যা কথা বলা চলবে না এই ধর্মের যারা গ্রহণ করবে তাদেরকে। 3 নম্বর, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। অন্যের জিনিস, হয়তো কারোর ক্ষমতা আছে, জোরপূর্বক কারোর জিনিস ছিনিয়ে না নেওয়া, এইগুলো করা যাবে না। তাহলে অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। আর 4 নম্বর হচ্ছে নিজের জন্য কোনো সম্পত্তি না করা। হ্যাঁ, মানে তারা তো সমস্ত কিছুই ত্যাগ করেছে, মানে কোনো সম্পত্তি, টাকা পয়সা, এই সমস্ত কিছু তারা করবে না। নিজের জন্য কোনো সম্পত্তি তারা করবে না, একদম মানে সবকিছু ত্যাগ। নিজের জন্য কথা নয়, তাহলে দেখো এই 4টে, কথা নয়, তাহলে এই 4টেকে একসঙ্গে বলা হতো, যেহেতু 4টে তাই একে 4টে নিয়ম পালন করতে হতো, তাই একে বলা হতো চতুর্জাম। কি কি ছিল? প্রাণী হত্যা না করা 1 নম্বর, 2 নম্বর মিথ্যা কথা না বলা, 3 নম্বর অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নম্বর নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টে নিয়ম বলেছিলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ মানে 23তম যে যিনি তীর্থঙ্কর ছিলেন। আর এই 4টেকে একসঙ্গে কি বলা হতো? চতুর্জাম। বলছি, এইবার পরবর্তীকালে এই 4টে তো থাকলোই, বর্ধমান মহাবীর তার সঙ্গে আরেকটা নিয়ম অ্যাড করলেন, যোগ করলেন। কি করলেন? তিনি বললেন ব্রহ্মচর্য থাকা। ব্রহ্মচর্য থাকা মানে কোনোদিন বিয়ে না করা, ব্রহ্মচর্য থাকা, এই যে ব্যাপারটা সেইটা তিনি চালু করলেন। তো এর পরবর্তীকালে মহাবীর ব্রহ্মচর্য থাকার কথা বললেন। 5 নম্বর, 5 নম্বর চালু করলেন ব্রহ্মচর্য। এবং তখন যেহেতু 5টা হয়ে গেল, তাই কে বলতো পঞ্চ মহাব্রত, মানে 5টা হয়ে গেল, পঞ্চ মহাব্রত। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে। চতুর্জাম কি? আচ্ছা, এইটা তোমাদের মনে রাখতে হবে, এই চতুর্জাম আর পঞ্চ মহাব্রত। বোঝা গেল? বেশ। আচ্ছা, পরবর্তী দেখো, এদিকে পরবর্তী হচ্ছে দ্বাদশ অঙ্গ। এই ধর্মের আরেকটা অংশ হচ্ছে দ্বাদশ অঙ্গ। কি? এই ধর্মের 12টি উপদেশ দেওয়া হয়েছিল। 12টি উপদেশ দেওয়া হয়েছিল, প্রত্যেকটাকে বলা হতো অঙ্গ, এবং যেহেতু 12টি ছিল বলে দ্বাদশ অঙ্গ। তাহলে কটা উপদেশ? 12টি উপদেশ। 12টি উপদেশ দেওয়া হয়েছিল যে এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের জন্য। কি কি সেটা বলা নেই, 12টা উপদেশ দেওয়া ছিল। এটাই হচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে দ্বাদশ অঙ্গ। বোঝা গেল? বেশ। বেশ, পরবর্তী দেখো, বলছি পরবর্তী দেখো, আসতে তো দেখো, কথা নয় তো, কথা নয়, বর্ধমান মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। তিনি 72 বছর বয়সে মারা গিয়েছিলেন। পাবা বলে একটা জায়গায়, পাবা একটা শহর, নগর, সেখানে অনশন করতে গিয়ে তিনি মারা যান। এই অনশন মানে তিনি সেখানে একটা প্রতিবাদে না খেয়ে তিনি অনশন করেছিলেন। অনশন মানে না খেয়ে থাকা, এবং তিনি সেখানে মারা যান, ওই অনশন করেই মারা যান 72 বছর বয়সে। তাহলে 72 বছর বয়সে পাবা নগরে অনশন করে তিনি মারা যান।
এরপর এই তিনি মারা যাওয়ার পর, মানে তিনি তো শেষ তীর্থঙ্কর ছিলেন, তার মারা যাওয়ার পর জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগকে বলা হচ্ছে দিগম্বর, আর একটা ভাগকে বলা হচ্ছে শ্বেতাম্বর। তো কি দিগম্বর আর শ্বেতাম্বর, চলো সেটা দেখবো, ইম্পর্টেন্ট ভেরি। আচ্ছা, তো দেখো এদিকে প্রথমে আসি দিগম্বর। তো দিগম্বর হচ্ছেন ভদ্রবাহু বলে একজন, মানে ওই বর্ধমান মহাবীরের পরে একজন জৈন সন্ন্যাসী। তো ভদ্রবাহু নেতৃত্বে দাক্ষিণাত্যের সন্ন্যাসীরা, দাক্ষিণাত্যে যারা সন্ন্যাসী ছিল মানে দক্ষিণ ভারতে, তারা কোনো রকমের পোশাক পরতেন না। তারা বর্ধমান মহাবীরের পথকেই গ্রহণ করেন। তাদেরকে বলা হয় দিগম্বর। মানে ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈন সন্ন্যাসীরা বর্ধমান মহাবীরের পথকেই অনুসরণ করেছিলেন এবং তারা কোনো রকমের পোশাক পরতেন না। তো এদেরকে বলা হয় দিগম্বর। এই ছবিটা কিন্তু এখনকার, ইনি কিন্তু এখনকার দিগম্বর সন্ন্যাসী। ইনি কিন্তু ভারতের এখন তিনি বেঁচে আছেন, এখন বেঁচে আছেন। হ্যাঁ, এটা কারেন্ট ছবি একটা, বেশ কথা নয়, নামটা বলতে পারছি না কি, কিন্তু তিনি এখন বেঁচে আছেন, সার্চ করবে পেয়ে যাবে। আসছে দিগম্বর, দেখো দিগম্বর সন্ন্যাসী বলে সার্চ করলে পেয়ে যাবে। দেখো কথা নয়, তাহলে কি হলো, দিগম্বর কি, ভদ্রবাহুর নেতৃত্বে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, ভদ্রবাহু নাম ভদ্র, আচ্ছা ভদ্রবাহু না, আসল কথাটা তোরা বুঝতে পারছিস না। ওদের ব্যাপার হচ্ছে ওরা সবকিছু ত্যাগ করেছে, ওদের কাছে কিছুই কোনো কিছুতেই কিছু যায় আসে না। আচ্ছা কথা নয়, ভদ্রবাহুর নেতৃত্বে কোথাকার, জায়গাটা কোথায় বললাম, জায়গাটা কোথায়, দাক্ষিণাত্য, দক্ষিণ ভারত। দাক্ষিণাত্যে জৈন সন্ন্যাসীরা, কথা নয়, জৈন সন্ন্যাসীরা কি করতেন, পোশাক পরতেন না পরতেন না? হ্যাঁ, পোশাক পরতেন না। কথা নয়, বাজে কথা নয়, তাহলে কোনো পোশাক পরতেন না, এনাদেরকে বলা হতো দিগম্বর। বেশ, পরবর্তী দেখো শ্বেতাম্বর। এটা স্থূলভদ্র বলে একজন সন্ন্যাসী, মানে ওই একসঙ্গে বলছি, স্থূলভদ্রের নেতৃত্বে, ব্যক্তিটা হচ্ছেন সন্ন্যাসীদের নাম হচ্ছে স্থূলভদ্র। স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের, এটা দক্ষিণ ভারত, ওটা উত্তর ভারত, উত্তর ভারতের জৈন সন্ন্যাসীরা মহাবীরের পথকে বেছে নিলেন না। তারা বললেন না, আমরা ওরকম পোশাক না পরে থাকবো না, আমরা পোশাক একদম বিশাল কিছু জিন্স প্যান্ট পরবো না, কিন্তু আমরা একটা সাদা পোশাক পরবো। সেই জন্য তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। এই ছবিগুলো এখনকার ছবি, সেই জন্য ওরা মাস্ক পরে আছে, ওটা মাস্ক পরে আছে। তো এটা এখনকার ছবি, এই ছবিগুলো এখনকার, এগুলো তখনকার নয়, কিন্তু যখনকার কথা পড়ছি তখনকার নয়, এগুলো রিসেন্ট টাইমের ছবি, ঠিক আছে। আসতে তাহলে ভারতবর্ষে কিন্তু এখনো জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর সন্ন্যাসী কিন্তু এখন আছে। তাহলে শ্বেতাম্বর কি হলো, নামটা কি বললাম, স্থূলভদ্র। স্থূলভদ্রের নেতৃত্বে কোথাকার আসতে, কথা নয়, উত্তর ভারত, উত্তর ভারতের জৈন সন্ন্যাসীরা, জৈন সন্ন্যাসীরা কি করলেন, সাদা পোশাক পরতেন। সাদা পোশাক পরতেন, এদেরকে বলা হতো শ্বেতাম্বর। এরা এই ধর্মটাকে পালন করত, ধর্মটাকে এরা তৈরি করেনি। যারা ধর্মটাকে তৈরি করে তারা ঈশ্বরকে লাভ করেছেন, সেটা সব ক্ষেত্রেই হয়। আমরা যে ধর্ম পালন করি, আমরা কি সবাই ঈশ্বরকে লাভ করেছি? আমরা যে যারা মহান ব্যক্তি তাদের পথ থেকে অনুসরণ করি, আমরা কিন্তু ঈশ্বর সবাই লাভ করি না। ঠিক তেমনি এনারাও সেই পথ থেকে অনুসরণ করেন, তারা সবাই যে ঈশ্বর লাভ করেন এমনটা কিন্তু নাও হতে পারে, আবার করতেও পারে।
আচ্ছা, তাহলে জৈন ধর্মের বর্ধমান মহাবীর মারা যাওয়ার পর কটা ভাগ হলো? দুটো। কি কি? শ্বেতাম্বর। তাহলে যারা পোশাক পরতেন না তারা কি? দিগম্বর। তাদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু। আর যারা সাদা পোশাক পরতেন তাদেরকে কি বলা হতো? শ্বেতাম্বর। মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, পরবর্তী দেখো, জৈন ধর্মের তিনটে রত্ন বা তিনটে কথা বলা হয়। প্রত্যেকটা কথাকে বলা হয় রত্ন, এবং তিনটে ছিল বলে ত্রিরত্ন। কি কি ছিল? সৎ বিশ্বাস, সৎভাবে বিশ্বাস করতে হবে ঈশ্বরকে। সৎ জ্ঞান, জ্ঞানটা সৎ রাখতে হবে, এবং সৎ আচরণ, সৎ আচরণ করতে হবে। তো এই তিনটে করতে হবে। এবার তোরা বলতে পারিস যে সৎ আচরণ, তাহলে এরা তো পোশাক পরছে না, তো সৎ আচরণ কি? কিন্তু ওদের কাছে ওটা সৎই। তো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ, এই তিনটেকে বলা হচ্ছে ত্রিরত্ন। বোঝা গেল? ঠিক আছে।